আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারেন পিৎজা। পিৎজাটা বানানোর জন্য কোনো ইস্টেরও প্রয়োজন হয় না। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বলে নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। তেলটা দিয়েও আমি ভালো করে প্রথমে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তো টক দইটা ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও মেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু একদমই এরকম স্টিকি থাকবে। তো আটাটা যেহেতু আমার হাতে লেগে যাচ্ছিল, তাই আমি এখানে 1 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আটাটা আমার এখন ভালো করে মাখা হয়ে গেছে। আমি উপর দিয়ে তেল মাখিয়ে 10 মিনিটের জন্য আটাটা রেস্টে রেখে দেব। তো আমি যেহেতু এখানে চিকেন পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে চিকেনটা আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ লেবুর রস, 1/2 চামচ অরিগ্যানো, 1/2 চামচ সয়া সস। আমার এখানে ডার্ক সয়া সস, তাই আমি এখানে 1/2 চামচ দিয়েছি। আপনাদের যদি লাইট সয়া সস হয় তাহলে আপনারা কিন্তু 1 চামচ দেবেন। এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে আমি ম্যারিনেট করে এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এটা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। এখন আমি কড়াতে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। তো লো মিডিয়ামে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি লো মিডিয়ামে ভেজে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। আর আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু গোলমরিচ গুঁড়োটা ম্যারিনেট করার সময় দিতে ভুলে গিয়েছিলাম। তো চিকেনের এই পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। তো চিকেনটাও আমার ভাজা হয়ে গেল। এখন আমি সেম কড়াতেই দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যেগুলো আমি পিৎজাতে টপিংসে দেব। তো সবজিগুলো হালকা একটু ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আর পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু পিৎজাতে অ্যাড করতে পারেন। তো আমি টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আটাটাও কিন্তু আমার 2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আপনারা দেখতেও পাচ্ছেন যে আটাটা কতটা ফুলে গেছে। আমি আটাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এখানে 2টো পিৎজা করব। আটাটাকে তাই আমি হাফ করে কেটে এখানে আমি নিয়ে নিয়েছি। আর হাফটা আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আমি প্রথমে
হাতের সাহায্যে প্রেস করে করে আটাটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রথমে হাতের সাহায্যে প্রেস করে করে আটাটাকে বাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি বেলনির সাহায্যে হালকা হাতে আটাটাকে একটু বেলে নেব। আটাটা আমার বেলা হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে পিৎজাটা তৈরি করব, তাই আমি প্লেটটাতে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। প্লেটে তেল ব্রাশ করা হয়ে গেছে, আর আপনারা রুটিটা দেখে বুঝতেই পারছেন যে কতটা মোটা করে আমি বেলে নিয়েছি। তো রুটিটা আপনারা বেলনিতে গটিয়ে এরকমভাবে যদি প্লেটে রাখেন তাহলে ছিঁড়ে যাবার ভয় থাকে না। তো আমি ধারটাকে এখন আঙুলের সাহায্যে প্রেস করে করে এভাবে মুড়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীরকমভাবে এটাকে মুড়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে পিৎজা ব্রেডটাতে দাগ করে নিয়েছি, যাতে ব্রেডটা ফুলে না যায়। আর পিৎজা ব্রেডের ধারে যাতে ভালো কালার আসে তাই আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি। তো বাটারটা আমার ব্রাশ করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। শেজওয়ান সস 2 চামচ দিয়ে আমি এখানে ভালো করে পিৎজা ব্রেডে স্প্রেড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পিৎজা সসের ব্যবহার করছি না, তাই আমি এখানে শেজওয়ান সস আর টমেটো কেচাপেরই ব্যবহার করছি। আপনারা চাইলে পিৎজা সস ব্যবহারও করতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে ভালো করে আমি সসটাকে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে উপর দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি পিৎজার টপিংসগুলো একে একে দিয়ে দেব। তো আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখন উপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ নাও থাকে তাহলে আপনারা এমনি নর্মাল যে চিজগুলো হয় সেগুলোও দিতে পারেন। পিৎজাটা বেক করার জন্য আমি একটা কড়াই কিছুটা বালি দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেরি পেরি মশলা আর দিচ্ছি অরিগ্যানো। তো পিৎজাটা এখন আমার এখানে রেডি হয়ে গেল। আমি এবার এটাকে বেক করতে বসাবো। এটা আমার 5 মিনিটের জন্য প্রিহিটও হয়ে গেছে। আমি এটাকে বেক করতে বসিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা বেক করতে দেব। তো পিৎজাটা কিন্তু আমার বেক করা হয়েও গেছে, আর আমি কিন্তু পিৎজাটাকে নামিয়েও নিয়েছি। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার পিৎজার রেসিপিটি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।